গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। বেশ কয়েকদিন কিন্তু আমি মেসেই আছি, আর এবার এসে যেহেতু আমাকে রুম চেঞ্জ করতে হয়েছে, তাই জন্য কয়েকটা দিন আর ক্যামেরার দিকে হাতে দেওয়া হয়নি। আজকে সকাল সকাল প্রায় 7টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সকাল সকালটা তো 7টা নয়, ঠিকই আগে ওঠা উচিত ছিল, কি আর করার। ঘুম ভেঙেছে 7টার সময়। বাইরের দিকে দেখলাম ওয়েদার খুবই ভালো। ওই যা হয়, ঘরে এত বড় জায়গা নিয়ে থাকলেও মেসে কিন্তু জায়গা একটুখানি, ওইটা নিয়ে আপাতত সারাদিন কাটাতে হবে। মেসের সকালটা শুরু হয় ঘর ঝাঁট দেওয়া আর বেড গোছানো দিয়ে। এই সব কাজ শেষ করে আজকে পড়াশোনা করতে বসেছিলাম। সামনে এক্সাম আছে, তাই একটু চাপও আছে। আর এই পড়াশোনা করতে বসে হাতের ভেতরে পেন ঘোরানোটা, এটা একটা আমার বড্ড বাজে স্বভাব। জানি এটা করা উচিত নয়, কিন্তু কি করব, অভ্যেস ছাড়া যায় না। আর এই পুরো মেসের ভেতরে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ওই যে বেডের পাশে জানলাটা। মন খারাপ লাগলে বাইরের দিকে তাকিয়ে বসে থাকি। আমার এই জায়গাটায় মানে অ্যাডজাস্ট করতে একটু বেশ ভালোই প্রবলেম হচ্ছে, কারণ এতদিন পর পর বাড়িতে গেলে যা সমস্যা হয়। প্রত্যেকের কাছে মোটামুটি মেসে এরকম একটা কৌটো থাকে, যেটাকে খাওয়ার একবারে গুপ্তধন বলা যায়, কারণ এখানে সব ধরনের খাবার থাকে। আমারও একটা কৌটো আছে। এখানে মোটামুটি খুঁজে খুঁজে দেখলাম না, বিস্কিট আছে, সকালে এটা দিয়ে আপাতত খাওয়া যাক। এই বিস্কিটটা আমার বেশ ভালোও লাগে, সকাল সকাল খেয়ে নিই, ওটা দিয়ে হয়ে যাবে সকালবেলার খাবার। আর এখন কিছু খাবার নেই, একদম 12টার সময় গিয়ে খাবার আনতে যেতে হবে বাইরে। ওয়েদার সকাল সকাল মেঘলা ছিল, মাঝে মধ্যে আবার রোদে উঠছে। এই কাকের মতো চুল নিয়ে ভাবলাম যে না, আজ একটু দই কিনে আনি, মাথায় দেবো। তাই ভাবলাম না, একবার বাজার বেরিয়েই যাই। যখন বেরোলাম তখন মেঘলা ছিল, দেখেছেন? রাস্তায় আস্তে আস্তে দেখি আমার রোদ উঠতে শুরু করেছে। আর এই মেসের নিচেই একটা কাকিমার দোকান আছে, কাকিমার দোকান আজকে বন্ধ ছিল, ওই জন্য আবার সেই দূরের দোকানটায় যেতে হলো। আসার সময় ঠাকুরের জন্য আজকে একটু মিষ্টিও নিয়ে নিলাম। এই যে কাকের বাসার মতো চুলের অবস্থা, এগুলোকে দেখি দই দিয়ে যদি ঠিক করা যায়, কারণ যার কাছে সলিউশন জানলাম সে সেটাই বললো যে টক দই দিলে অনেকটা চুল নাকি সফট হয়। তাই ভালো, আজকে তো কোনো কাজকর্ম নেই আর রুমেও কেউ নেই, একাই যখন আছি, তাই আপাতত এইসব কাজ করাই যাক। এইটা আবার মাথায় দিয়ে আমাকে বাইরে বসে থাকতে হয়েছিল। এরপরে স্নান টান করে চলে এলাম মায়ের পুজো করতে। এখানে সমস্যা হচ্ছে, আমার যে রুমমেট আছে ওর আবার ডাস্ট অ্যালার্জি আছে, তো সেক্ষেত্রে ধূপ ধুনো কিছুই দেওয়া যায় না ঘরে। আর আজকে যেহেতু ওরা নেই, ওই জন্যই ভাবলাম যে না, আজকে একটু ধূপ দিই। মায়ের কাছে ফুল দিই না, কারণ ফুল দিলে এখানে ফেলার জন্য জায়গা থাকে না। আজকে একটু মিষ্টি দিয়ে মায়ের পুজো দিয়ে দিয়েছিলাম, শেষ হলে আবার সবাইকে একটু প্রসাদ দিয়ে হয়ে আসবো। আমাদের মেসের পাশেই একটা খাবারের দোকান আছে, ওখান থেকে আপাতত দুপুরের মিলটা নিয়ে এসেছিলাম। কিন্তু আজকে দোকানে গিয়ে বুঝতে পারলাম যে খাবারের দাম কী পরিমাণে বেড়েছে। আজকে তাও ভাগ্য ভালো ছিল, সকালবেলায় দই নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে একটা মেনু বেশি হলো। আর ওই পাশের বোন রান্না করেছিল, সে আরেকটা তরকারি দিয়ে গেল। খাওয়া দাওয়া আজকে মোটামুটি ভালোই। চিকেনটা দেখে কি মনে হচ্ছে বিশাল টেস্টি হবে, কিন্তু না, উপরে পুরোটাই তেল, নিচে পুরোটাই জল। ওরকম করেই খেতে হয়, কিছু করার নেই। আজকে দুপুরবেলা খাওয়াটা বড্ড ভালো হয়েছিল। আকাশে কিন্তু মেঘ জমতে শুরু করেছে, তাই ভাবলাম যে না, হাজমোলা খেয়েই তারপরে আপাতত ঘুমোতে যাব। খাওয়া দাওয়া ঠিকঠাক হলে দুপুরের ঘুমটাও ঠিকঠাক হওয়া যায়। আর ওয়েদারও ভালোই আছে, ওই জন্য ভাবলাম যে না, পর্দাটা টেনে দিই, বড্ড আলো ঢোকে না তো। এখানে আবার পর্দা আটকানোর জন্য বিশেষ বিশেষ সিস্টেম করা আছে, কারণ মেসের প্রত্যেকের কন্ডিশন তো আলাদা। টাটা, দেখাবে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাই বাই।